ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। শনিবার সকালে আমেরিকা ও জায়নিস্ট শাসনের যৌথ হামলায় ইসলামী বিপ্লবের নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ ইমাম সাইয়্যেদ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন। আলী খামেনির মৃত্যুর মাধ্যমে ইরানে এক দীর্ঘ নেতৃত্বের অবসান হল। ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের আদর্শিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি ১৯৮৯ সালে মৃত্যুবরণ করেন। তারপরেই ইরানের নেতৃত্বভার গ্রহণ করেন আলী খামেনি। ১৯৩৯ সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলের পবিত্র শিয়া নগরী মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির বাবা একটি আজারবাইজানি মসজিদের ইমামতি করতেন। ৪ বছর বয়সে কোরআন শিক্ষা দিয়ে খামেনির পড়াশোনা শুরু। মাশহাদের প্রথম ইসলামিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক শেষ না করে তিনি ধর্মতাত্ত্বিক শিক্ষায় মনোনিবেশ করেন এবং সময়ের খ্যাতিমান আলেমদের কাছে পড়াশোনা করেন, যাদের মধ্যে ছিলেন তার বাবা ও শেখ হাশেম গাজভিনি। পরবর্তী সময়ে তিনি উচ্চতর শিয়া ধর্মীয় শিক্ষার জন্য নাজাফ ও কোমে অধ্যয়ন করেন। রাজতন্ত্র পতনের পর নতুন ইরান রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খামেনি। ১৯৮০ সালে তিনি অল্প সময়ের জন্য প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এবং ইরান ও ইরাক যুদ্ধ শুরুর পর আইআরজিসির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তেহরানের জুমার নামাজের খতিব হিসেবেও পরিচিত ছিলেন। ১৯৮১ সাল তার জীবনের একটি গুরুত্বপূর্ণ বছর। বিরোধী সংগঠন মুজাহিদিন খালক MEK এর এক হত্যা চেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেলেও তিনি তার ডান হাতের কার্যক্ষমতা হারান। একই বছরে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর সংবিধান সংশোধনের জন্য গঠিত একটি পরিষদ খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেয়। প্রেসিডেন্ট থাকাকালে ইরাকের সঙ্গে যুদ্ধ পরিচালনা করার সময় তার মনে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের প্রতি গভীর অবিশ্বাস তৈরি করে। তাওফিকুল ইসলাম, আজকাল।